আরে ভাই আমার নাতিটাকে নিয়ে যাইয়েন না ভাই, নিয়ে যাইয়েন না। আমার পাগলা নাতিটাকে দিয়ে যান ভাই, ও ছাড়া আমার কেউ নেই। আসো আসো, চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছি, এখানে প্রমাণ হয়ে যাবে এই ছেলেটা কার। আমার এত বড় সব পুনষ্টা কইরেন না ভাই, আমার নাতিটাকে দিয়ে যান ভাই। আমার নাতিটাকে ছেড়ে দেন ভাই। আরে আরে চেয়ারম্যান সাহেব, এই ছেলেটা আমার, এই লোকটা আমার ছেলেকে কেড়ে নিতে চাচ্ছে। না চেয়ারম্যান সাহেব, এই নাতিটা আমার, উনি মিথ্যা কথা বলতেছেন। না না, উনি মিথ্যা কথা বলতাছেন, ওনার কথা শুনবেন না। না বাবা, উনি মিথ্যা কথা বলতেছেন। উনি আমার বাসায় গিয়েছেন এক গ্লাস পানি খেতে, আমি পানি নিয়ে আসতে গেছি, ও শুধু আমার নাতিটিকে নিয়ে পালিয়ে গেছে। কি মহাজালা, আপনাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে না আমাদের এলাকার। আমি কিভাবে বুঝবো কে সত্য কথা বলছেন আর কে মিথ্যা কথা বলছেন? বাবা আমার কাছে একটা আইডিয়া আছে, ওই দুইজনকে বলো ওই বাচ্চাটার হাত ধরে টানতে হবে, যে টান দিয়ে নিজের দিকে নিতে পারবে ওই বাচ্চাটা তার হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে শুরু করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি প্রমাণ করছি এই ছেলেটা কার। না না, আমার নাতিটা মনে হয় কষ্ট পাচ্ছে। এই আয় 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 বলছি, এদিকে আয়। আর প্রমাণ লাগবে ছেলেটা কার? এই তো প্রমাণ হয়ে গেল, এই ছেলেটা ওই লোকের। না বাবা দাঁড়াও, আমি স্পষ্ট দেখেছি মুরব্বী হাতটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন। কিন্তু কেন হাত চাললো? যখন বাচ্চাটাকে টানা হচ্ছিল তখন ওই বাচ্চাটা ব্যথা পাচ্ছিল, আর ওর দাদু ওর ব্যথা সহ্য না করতে পেরে হাতটা ছেড়ে দিয়েছেন। ও বাবা, তোমার ছেলে ঠিক কথাই বলেছে। কি তার মানে আমার এলাকায় বাচ্চা অপহরণ করতে এসেছিস? আরে না না ভাই, চল তোকে এবার জেলের ভাত খাও, পুলিশে দিব। আরে না।